ফরিদপুর গ্রামে ভাইরে বসবাস করে আশিক মিয়া তাহার নামটি আছে তার মেয়ে আলেয়া রুমি নাম সবাই রাখিবেন মনে দেখতে যেন খুব সুন্দরী দুইজনের বাবা মেয়ে বসে তারা গল্প যে করে আশিক মেয়েদেরকে বলে শুনো মেয়ে রে এখন সময় খুব খারাপ সাবধানে থাকিবা চিন্তা হয় বেশি আমার তোমাদের নিয়া আলী যাবে মামার বাড়ি এবার গো বড় ভাই জামাল মিয়া তাকে বলিল মামার মেয়ে দুইটা আছে অনেক সুন্দর রে বিচার যেন আমার কাছে নাহি আসে রে রাস্তায় দেখা হলো সাথীর সাথে এবারে আলীকে বলে তুমি যাচ্ছ কনে রে আলী বলে মামার বাড়ি বলে তোমাকে আমি সাথী বলে তোমার সাথে কথা যে আছে আলী বলে শুনো জান বলি যে তোমার আমি তোমায় ভালোবাসি জানো কি তুমি সাথী বলে এতদিন কেন খোঁজ নাই তোমার আলী বলে ঢাকায় ছিলাম এতদিন আমি তো গঞ্জে যাবো গঞ্জে অনেক কাজ আছে আমার তোমরা ভালোভাবে বাড়িতে থাকবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকো আচ্ছা বাবা ই করো তুমি সাবধানে যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে থাকো হ্যাঁ তো যাই হ্যাঁ ভালো থাকো সাবধানে আলীকে দেখিয়া দুই বোন এগিয়ে আসে আলীকে দেখে দুইজন পাগল হইল রে আলী কিছুই বুঝে না শুধু থাকে তাকাইয়া আলে আর রুমি দুইজনে দুই দিকে টানে রে আলেয়া বলে আমি বড় আমার সাথে আসো রুমি বলে না গো ভাইয়া যাবে না আমার সাথে আলী পড়লো বিপদে দুইজনে নিয়া রে কাদের উপর হাত দিয়া গেল ঘরেতে ওইদিকে সাথী বসে ভাবে একা একা আলীকে পেলে আমি আর কিছু চাই
একা একা ভাই সাথী লজ্জা গো পাহাড় বালির বুকে আগলে ধরে চুমা চুমি খায় আমার মনের বেদনা ভাই কিছুই বুঝে না কবে আমি মনের মানুষ আমার কাছে পাই ওই দিকে তেয়ারে ঘটনা দেখুন সবাই আলেয়া এসে আলীকে বিছানায় ধরিল জড়ায় আলেয়া এবার হুমকি দিয়া আলী হোসেনকে কহ আমি এবার মনে প্রাণে তোমায় বুকে চাই আলী ওই সুযোগে ধরল বুকে জড়িয়ে মনের আশা মিঠায় দুইজন ভরা নিশীতে আলেয়া চলে গেল আলী বলে এবার হায় বিনা পয়সায় মামাতো বোনকে পাইলাম বিছানায় রুমার চোখেতে ঘুম নাই আলী রুমের দিকে যায় আসলো এবার রুমা বলে মনের কথা হায় আলীকে জোর করে রুমা হরণ করলো আলী বলে কোন বিপদে পড়লাম আমি গো রুমা চলে যায় এবার হাসিতে হাসতে ভাই আলী ভয়ে ঘুম পারে না কখন সকাল হয় শুয়ে দুইজন ভাবে শুধু আলীর কথা গো আলীকে পাইলে জীবনে চাই না কিছু গো আলীর রাত্রি নাহি যায় সে পড়িল চিন্তায় কখন হবে সকাল আল্লাহ বাড়ি চলে যায় আশিক মিয়া সকাল বেলা বাড়ি আসলো ভাই এসে দেখে দুই বোনেরা ঝগড়া করে তাই দুইজন বাবাকে দেখে ঝগড়া এবার থামায় আলী এসেছিল বাড়ি বলিল না তাই আলী বাড়ি গেল এবার জামালে বসে এত সকালে তুই আসলি কেন ভাই শোন ভালোই করেছিস আমি যাব বাজারে এই বলিয়া চলে গেল জামাল বাজারে
সাথী এবার তাহার ভাইকে বলতে লাগে গো, কাঁচা মরিচ নাই গো ভাইজা কি করি গো। রাজা তখন বলে রে আলীদের বাড়িতে যাও, মরিচ নিয়ে এসো তুমি রান্না চড়াও। আলী বাড়িতে একা আছে জানে না সাথী, সাথীকে দেখে আলী যায় বাক হই। আলী বলে সাথীকে ও গো আমার জাহান, আমরা দুইজন গল্প করব জুড়াইবে প্রাণ। ফুলার ভ্রমর এক হইলে থাকে কি আর হুশ, যতই বাধায় আসুক না গো নাকে মারবে ঢুস। আরে দিন দুপুরে মনের আশা গো মিঠা, দেখার মানুষ কেহ নাই গো তাদের এই জায়গা। চলে গেল এবার চুল আওলা জাওলা করে, আলী বলে করব বিয়ে সাথীকে আমি তবে। সাথী আমার জানের জান, আমার পরাণের পরাণ, ভালোবাসি আমি ওকে দিয়া মন প্রাণ। বাড়িতে গিয়ে সাথী লজ্জায় গো মরে, আলীর ছোঁয়া এত মধুর জানি না আগে। আলী আমার জানের জান, আমার পরাণের পরাণ, সুখে সংসার করব দুইজন আসুক ঝড় তুফান। সন্ধ্যা হলো এবার তবে দেখুন শ্রোতারে, রুমা আলে আসিল আলীর বাড়িতে। আলী দুইজনে দেখে ভয়ে ঘরেতে যায় রে, আলেয়া গেল বাথরুমে ভাই বাথরুম করিতে। আলীকে জোর করিয়া আবার হরণ করিল, আলী বলে তোমরা মেয়ে নাকি পুরুষ বলো। আমি যেখানেতে যাই যাওয়ার পিছনে দেখতে পাই, বুকের ধরপর কাপড় যেন রুমার না থামে। আলে আর কাণ্ড দেখে আলী চুপটি করে, ভাই জান আসে কেন তাড়াতাড়ি রে। আল্লাহ কোনি বিপদে আমি পড়িলাম রে, মেয়ে হয়ে পুরুষকে ধরে এমন করে রে।
বাড়িতে দেখে মেয়ে দুইটা না রাগারাগি করে তখন একা একাই হায়রে 2 দিন পরেতে আলীর সাথে বিয়ে কোথায় গেল আশিক পরে গেল চিন্তায় রে আলেয়া বলে ও গো বাবা চিন্তা কেন কেন রাগ করেছো তুমি বলো না আমায় আলী ভাইদের বাড়িতে আমরা গিয়েছিলাম বাবা তখন কথা শুনে খুশি হইল হায় এইভাবেতে 6টি মাস কেটে গেল রে সাথী ফোন দিয়া বলে পেট গেছে ফুলে তুমি আমায় বিয়ে করো না হয় সম্মান যাবে আলী কথা শুনে সাথীকে সান্ত্বনা দেয় রে আলেয়া তখন ফোন করিয়া আলীর কাছে কহ তোমার সন্তান পেটে আমার বিয়ে করো আমায় আলী কথা শুনিয়া মাটি যাই গো পড়িয়া ফোন ধরিয়া আলী থাকে অবাক হইয়া রুমা আর আলেয়া দুইজন বমি শুরু করে সাথীও বমি করে হাই গো বাইয়ের সামনেতে রাজা বলে সাথীকে তোমার কি হয়েছে রে সাথী সব কথা খুলিয়া বলতে থাকে রে আশিক বলে কি করছিস তোরা দুই বোন বিয়ে হবে আলেয়ার সাথে কি করি এখন আশিক কান্দে যারে যা এখন হবে কি উপায় দুইজনে কে কেমনে আলী বিয়ে করবে আলী তাহার ভাইয়ের কাছে সব বলে খুলে আমি ভালোবাসি ভাইয়া সাথীকে সাথীকে না পেলে আমি যাব যে মরে জামাল রেগে বলে তোর এত সাহস রে আলীর বাড়িতে নিয়ে আসলো গো রাজা আমার বোনকে করছে আলী বড় সর্বনাশ তুমি না করিলে বিয়ে আমি থানায় যাব রে আলী বলে সাথীকে সারা বাঁচবো না মোরে
সে ভাগিনারে হুমকি দিয়ে কয় তুই আমার বড় সর্বনাশ করেছিস কেন বিয়ে করবি আমার মেয়েকে তোর তা না হলে জেলের ভাত খাওয়াবো আমি এই ভুবনে। আলী বলে শুনো মামা বলি তোমারে বেড়াইতে গিয়েছিলাম আপনার বাড়িতে জোর করে দুইজনে ওরা আমার সাথে রে খারাপ কিছু করছে বাসি ভালো সাথী রে। জামাল বলে আমি করব দুইজনকে বিয়ে যা হবার হইছে মামা বলি তোমারে মামা রাজি গো হইল ভাগিনার কথা শুনে রে সাথীকে রাজা তুলে দিল আলীর হাতেতে। চোখের জলে আশিকেবার বলে সবাইকে আজ থেকে সাথী আমার আরেকটা মেয়ে আমি তিন জনাকে সমানে সমানে জমি জমা দিব আমি কথা দিলাম রে। ছোট ভাই প্রেমিকা হলো আলীর ভাবি একই জায়গায় তারা সুতা লজ্জায় মরি হিরু রনি এবার কয় এমন কাজ কেউ করো না যে কাজেতে বাবার চোখে পানি ঝরে রে। এই কাহিনী